গতকাল গিয়েছে মহাপঞ্চমী, আর মহাপঞ্চমীর সন্ধ্যায় এত ভিড় অন্যান্য বছর দেখা যায় না। ঘাটাল 15 নম্বর ওয়ার্ডের এই থিমটি তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন কমপ্লিট ছিল না, কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে দেখুন জলের মাঝে এই জাহাজটাকে। তো চলুন যাওয়া যাক এর মাঝে। তো আমরা এখন চলে আসছি এই ঠিক জাহাজের ওপর। আজ মুখে একটু বেশি মেকআপ হয়ে গেছিলো, তাই ফটো টটো তুলতে নিজেকেই কেমন যেন একটা লাগছে। আর এই জাহাজের ওপর থেকে যখন বাইকটা দেখালাম, সুন্দর লাগছে না? তো এখানের লাইট এবং যে জায়গাটা করেছে বেশ সুন্দর, এবং এখানের যে মায়ের মূর্তি, সেই মূর্তি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মূর্তিটা অন্যরকম হলেও বেশ সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছেন মায়ের মুখ। তো যেহেতু এখানে উদ্বোধন ছিল গতকাল, তাই এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। ওখান থেকে বেরিয়ে আসার পর এই রাস্তাতে আপনারা দেখতে পাবেন বেরোনোর মুখে বা ঢোকার মুখে এই সুন্দর সুন্দর রাস্তার ধারেই থিমগুলো। তো যেহেতু আপনাদেরকে ঘাটালটা ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ সব একটা একটা করে অনেকক্ষণ সময় নিয়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, তার জন্য যেগুলো রাস্তার মাঝে পড়ছে সেগুলোকে আপনাদেরকে এইভাবেই শেয়ার করলাম। আমাদের ঘাটাল বন্যার জন্য বিখ্যাত হলেও কিন্তু এমনিতেই শান্তিপ্রিয় জায়গা, খুব সুন্দর একটি শান্তির জায়গা। ঘাটালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা যাচ্ছি ঘাটাল দেয়ানীগড়ের দিকে, আর যাওয়ার পথে আপনারা রাস্তায় দেখতে পাবেন এরকম কিছু পুজো মণ্ডপ। তো এখানের যে আরেকটা মণ্ডপ আসছে, এই দেবীর মূর্তি প্রত্যেক বছর সাদার উপরেই কিছু করে, তো এবছরও সাদাই রেখেছে। তো চলে আসছে এখন ঘাটাল দেয়ানীগড়ে যে এক টুকরো কোরিয়া, সেই থিমটি কতদূর কি এগিয়েছে, আর এখানে কিছু সম্মান জাতীয় অনুষ্ঠান হচ্ছে। আর এখানে যে থিমটি আপনারা দেখতেই পাচ্ছেন, থিমটি এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কাজ দেখলাম করছে। এখানে আজ আর নামলাম না, অন্য দিন আপনাদেরকে একটু এখানটা ঘুরিয়ে দেখাবো, ভেতরটা কতটা কি কাজ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন চেনা জায়গা আর অচেনা সৃষ্টি, লাইটের জন্য একদম অচেনা লাগছে জায়গাটা। আমরা কোর্ট হয়ে এখন চলে আসছি ঘাটালের যে নতুন থানাটা হয়েছে, থানার মধ্যে যে থিমটি হয়েছে তা আপনাদেরকে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন থানাটা কত সুন্দরভাবে লাইটের উপরে কাজ করানো হয়েছে। আর এখানের মায়ের মুখটা আমার খুবই খুবই সুন্দর লেগেছে, কি মিষ্টি লাগছে না মায়ের মুখটা। তো এরকম সুন্দর মায়ের মুখ উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সকল পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের অনেক কঠোর পরিশ্রমের ফল আপনারা আমাদের কাছে উপহার দিয়েছেন। তো এখন আমরা যাচ্ছি ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চপল্লীর দিকে। এখানটা দেখে মনে হচ্ছে না যে আমরা কোনো স্বাধীনতার দিনে আসছি। স্বাধীন যতই হোক আমাদের ভারতবর্ষ, মানুষের মানবিকতা এখনও স্বাধীন হয়ে ওঠেনি। আশা করব যাতে মানবিকতা অনেক বড় জায়গায় যায়, এবং তার সাথে আমাদের হিন্দু ধর্মকেও জাগতে হবে। কেন আমরা শুধু শুধু এইভাবে জীবন দিয়ে দেব? কেন কেন হিন্দুর জন্য, হিন্দু হওয়ার জন্য এইভাবে মরতে হলো? কেন হিন্দু নারীদের সিঁদুর মুছতে হলো? আমি সবাইকে বলবো না, সবাই কখনো সমান হয় না। তো যাই হোক, এখানে থিমটি তুলে ধরেছে ঘাটাল পঞ্চপল্লীর যে পুজো কমিটি, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর থিম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে এই যে আনন্দের আজকে জায়গা, এত মানুষ আসছে, ফটো তুলছে, কিন্তু কিছু মাস আগে একটা খুবই দুঃখজনক ঘটনা, যেটা আমরা সকলেই দেখেছি। যাই হোক, এখানে দেবীর মুখ আপনাদেরকে দর্শন করালাম। পুজো সকলের ভালো কাটুক। অবশ্যই সকলে সাবধানে চলাফেরা করবেন এবং সতর্ক থাকবেন। তো আপনারা আসবেন অবশ্যই, এবং ফ্যামিলিকে নিয়ে বেরাবেন। তবে গাড়ি আস্তে চালাবেন, সাবধানে চলাফেরা করবেন, বারবার বলছি, কারণ জীবন একটাই, চলে গেলে আর তা পাওয়া যায় না। তাই নিজের জন্য লড়ুন, নিজের জন্য বাঁচুন, অন্যকে বাঁচান, ফ্যামিলিকে নিয়ে সুন্দর জীবন যাপন করুন। হিংসা, রাগ, বিদ্বেষ নিঃশ্বাস বন্ধ হলেই সব শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।